হুজুর গৌসুল আজম আমাদেরকে তালিম দিচ্ছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে। আমরা যারা মুরিদ হই, আসেন আমরা হুজুর গৌসুল আজম শিক্ষাটা একটু জেনে নেই। হুজুর গৌসুল আজম বলছেন, তোমরা যখন আমার স্কুলে আমার মুরিদ হয়েছে, তো তোমরা এই কাজগুলা করবা। কি করবা? যেই ব্যক্তি মুরিদ হয়, মুজাহাদা করে, সেই ব্যক্তি যে কাজগুলা করবে, কখনো আল্লাহর নামে শপথ করবে না। কেন? আল্লাহর নামে শপথ করে সেই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা বলার প্রবণতা আছে, মিথ্যা বলার প্রবণতা সমাজের মধ্যে, যেই ব্যক্তির কোনো পার্সোনালিটি নাই, সেই ব্যক্তি শপথ করবে। তুমি কেন শপথ করবা? তুমি তো কথা বলে যাবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে। যদি এতটুকুন বিশ্বস্ততা তুমি অর্জন করতে না পারো, তাহলে মুরিদি তোমার কাজ, পীর, তরিকত, তাসাউফ তোমার কাজ না। এরপরে কি বলছেন? সত্য কথা। তরিকত নাম কিসের? তরিকত নাম সত্যবাদিতার। সত্যবাদিতাকে তোমার জীবনের সবচেয়ে বড় জিনত হিসেবে গ্রহণ করো, এটা বড় লেবাস। সেই কারণে আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশের পূর্বে পুরা এলাকার মধ্যে আমার নবীর নাম কিনছিল আস-সাদিক আল আমিন। সত্যবাদিতা তাসাউফের মূল রু। আমি বাসার মধ্যেও বলেছি কিছুক্ষণ আগে, ফরজের থাকের জিনিস মুস্তাহাবের থাকে রেখেছি, মুস্তাহাবের থাকের জিনিস তুলে ফরজের থাকে রেখেছি। তরিকত হোক, শরীয়ত হোক, আকীদা হোক। এমন ভাবে মানুষকে ওয়াজ করেছি, আমার ছেলেদেরকে। আমার ছেলেরা মনে করে নামাজ না পড়লে অসুবিধা নেই, মিলাদুন্নবী করলে রসুলে পাক শাফাআত করে ফেলবেন। আমার নবী কি কখনো বলেছেন? আমার নবী নামাজকে যেখানে রেখেছে আমি সেখান থেকে সরাতে পারবো? আমার নবী বলছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ যাকাত সবাই দিতে পারে না, যারা টাকা আছে তারা দেবে। রোজা সবাই রাখতে পারে না, যারা অসুস্থ তারা রাখতে পারছে না। হজ সবাই করতে পারে না, যাদের সামর্থ্য আছে তারা করে। শাহাদা, ইমানের উপর বিশ্বাস করার পরে শাহাদা একদিন দিয়েছি হয়ে গেছে, তো শাহাদা একদিনের পরে বাদ। সালাত ছাড়া রোজা বলেন, জাকাত বলেন, হজ বলেন, সব মুসলমানের জন্য হয়, বিশ্বাস করতে হয়, কিন্তু আমার জন্য, সবার জন্য না। একটা জিনিস সর্ব অবস্থায় আদায় করতে হয়, সেটার নাম আস-সালাত। এটা ইমানদারের ডেইলি প্র্যাকটিস, প্রত্যেক দিনের ডায়াবেটিসের ওষুধ। বুঝতে পেরেছেন? সেই কারণে বলা হয়েছে ইমাদুদ্দিন, ধর্মের স্তম্ভ। কেমন স্তম্ভ? ঈমান আর কুফর, মুসলিম আর নন মুসলিমের মাঝখানে দেওয়ালের নাম হচ্ছে সালাত। সেটা ছেড়ে দিয়েছি। কেন? আমরা একটা মেসেজ রিসিভ করেছি, এটা না পড়লেই হয়, এটা না পড়লেও রসুলে পাক শাফাআত করবেন। আমার ভাইরা, আমার নবী বলছে ইমাদুদ্দিন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য কুফর করেছে। এটা আমার নবী না? মদিনা শরীফে বলছে, তোমরা যে জামাতে আসো নাই, আমি পারলে সেই ঘরগুলা জ্বালিয়ে দিতাম। এমন জায়গায় যেই নবী নামাজের স্থান দিয়েছে, সেই নামাজের দাম আমাদের মধ্যে নাই। আমাদের বুঝতে হবে কোনটা আসল, কোনটা ফরজের, কোনটা ওয়াজিবের, কোনটা সুন্নতের, কোনটা মুস্তাহাবের, কোনটা মুবাহ। আপনারা বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছে, প্রথম বলছে আল্লাহর নামে কসম করা যাবে না। শপথ কখন? যখন আপনি মুজাহাদার মধ্যে। কেন? আপনার নামে শপথ করা মানে আপনি শপথ করে বিশ্বস্ততা গ্রহণ করতে চাচ্ছেন, তার মানে আপনি বিশ্বস্ত মানুষ না। মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। ওয়াইজতানিবুল কিযব, এবং মিথ্যা থেকে দূরে থাকবে। তাইলে মিথ্যা থেকে দূরে থাকা, সততা, সত্যবাদিতাকে ড্রেস হিসেবে গ্রহণ করা, আল্লাহর নামে শপথ না করা। হায় হায়, আরেকটা শব্দ দেখেন, মানুষকে লান তথা বৎসনা না করা। আল্লাহ লানত করুক তোমার উপর। এই পিরিয়ডের মধ্যে আমার তরিকায়ে কাদেরিয়ার মুরিদ যারা মুজাহাদা পিরিয়ডের মধ্যে আছে, তারা যেন কাউকে বৎসনা না করে। বৎসনা মানে কি? বৎসনা মানে কাউকে আল্লাহর রহমত থেকে দূরে রাখা, দূরে রাখা,
আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ এটার উপর রহমত করিও না। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছেন এটা করা যাবে না। আমার নবীও বলেছেন না, তায়েফের ময়দানে হাই খোদা দেওয়ালের সাথে লাগিয়ে জিবরিল বলছে হাবিব শুধু একটু বদদুয়া করেন, একটু। আমার নবী বলেছেন না আমি বদদুয়া করার জন্য আসি। এর পরবর্তীতে ওয়ালা ইয়াদু আলা হাদিন হাত্তা মান জালামা, কোন কাউকে বদদুয়া না করা, ইভেন সেই ব্যক্তি যদি আপনার উপর জুলুমও করে তাকে বদদুয়া না করা। আপনাকে দেখছেন ওই নফসকে কাবু করে এটাকে কন্ট্রোলের আননে ভিতরে নূর সৃষ্টি করার জন্য তরবিয়ত কিভাবে দিচ্ছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যদিও সেটা আমরা কখনো শুনিও নাই, আমরা জানিও না। তরিকায়ে কাদেরিয়া। এরপরে কি, মানে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে বদদুয়া করা যাবে না, ইভেন তার উপর সেই ব্যক্তি যদি জুলুমও করে আপনার উপর। এরপরে বলা হচ্ছে হায় হায়, এখন যেটা বলবো ওয়ালা ইউকাফিরু আহাদান মিন আহলিল কিবলা লিআইয়িদাইন, যেই কোনো কারণে হোক কোন আহলে কিবলা যারা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমার কিবলাকে কিবলা মানে সেই আহলে কিবলাকে কাফের না বলা। আমরা কি করি এখন, পান থেকে চুন খসলে কাফের 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 বলছি না। এখন আমি বলছি আমি তরিকায়ে কাদেরিয়ার লোক, এটা হুজুর গৌসুল আজমের শিক্ষা গুনিয়াতুত তালিবিনের মধ্যে দিচ্ছে। কি বলছে? লিআইয়িদাইন, যে কোনো কারণে হোক আহলে কিবলাকে কাফের না বলা। এই যে ওয়ালা ইউকাফিরু আহাদা মিন আহলিল কিবলা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্য থেকে একটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্য থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালা নুকাফিরু আহাদা মিন আহলিল কিবলা, আমরা আহলে কিবলাকে কাফের বলি না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এর পরবর্তীতে কি ওয়ায়াজতানিবুন নাযার ইলাল মাআসি, এবং যেই জিনিসগুলোর দিকে তাকালে গুনাহ হয় সেগুলা থেকে নিজের নজরকে হেফাজত করা। অতঃপর মানুষের উপর হায় হায় বোঝা না হওয়া, মানুষের উপর বোঝা না হওয়া। এরপরে কি বলেছে? আখের বলেছে হায় হায় হায়, মানুষের কোনো বিষয়ে লোভ না করা। কারো পাওয়ার আছে, কারো পকেটে পয়সা আছে, কোনো তামা, কোনো লোভ যেন তোমার ভিতরে না থাকে। আখেরি যেটা বলেছেন চমৎকার কথা বলেছেন হুজুর গৌসুল আজম। আখের যেটা সেটা আত্মাওয়াদু, ভদ্রতা, ভদ্রতা। এবং হুজুর গৌসুল আজম ভদ্রতা সম্পর্কে যে কথা বলেছেন সেটা কেউ বলেন নাই। ভদ্রতা কি? ভদ্রতা হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা, প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। মানুষটা যদি ছোট হয়, ছোট হলে মনে করবা বয়স ছোট তো গুণও আমার চেয়ে কম, বয়স যেহেতু ছোট গুণও আমার চেয়ে কম। আর যদি বয়স বেশি হয় তাইলে মনে করবা বয়স বেশি, সিজদা আমার চেয়ে বেশি দিয়েছে, সিজদা আমার চেয়ে বেশি দিয়েছে। আর যদি নন মুসলিম হয়, নন মুসলিম হলে মনে করবা আমি না এখন মুসলমান, মরার রক্তে কে মুসলমান হয়ে মরে, কেউ নন মুসলমান হয়ে মরে আমি তো জানি না। সেই কারণে সর্ব অবস্থায় আরেকজন ব্যক্তিকে নিজের চেয়ে বড় মনে করা হুজুর গৌসুল আজম যে 10টা তালিম দিয়েছেন সেই তালিমের অন্তর্ভুক্ত। আমি নিজের বুকে হাত দিয়ে বলি কোনটা আমার ভিতরে আছে, যার কারণে আমি কাদেরি লিখেছি। আপনি নাম যা দিয়ে দেন, নাম ডাবের পানি, তো ডাবের পানির উপরে যদি আপনি ইকুর রস লিখে রাখেন, ডাবের পানি কি ইকুর রস হবে? ইকু মানে কুশেলে দিব, রস হয়ে যাবে? হবে না। পেঁপের জুস, এটার মাপর যদি লিখে রাখেন ম্যাঙ্গো জুস, তো ম্যাঙ্গো জুস লিখে রাখলে পেঁপের জুস কি ম্যাঙ্গো জুস হয়? হবে না। নাম আপনি যা দেন, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা থেকে আমরা সরে যাচ্ছি মূল তালিমাত থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। এবং উনি শুরুতে বলছেন যে নফস থেকে আল্লাহ ছাড়া বাকি জিনিস বের করা। এর পরবর্তীতে হাই খোদা, এর পরবর্তীতে মনে রাখবা এটা কেমনে আসে, এটা কেমনে আসে? এটা আসে ইন্নামা ইয়াজিউ, এটা তোমার কাপড়ে চুপড় দিয়ে আসবে না,
এটা তুমি তসবি দিয়ে আল্লাহ আল্লাহ করলে আসবে না, এটা তুমি সিজদা দিয়ে দিয়ে এটা কালো করে ফেললে আসবে না, কুজো হয়ে আল্লাহ ওয়ালার মতো করে কথা বললে এটা আসে না। হুজুর এটা আসে কেমনে? এটা আসে বিসিদকিন নিয়া ফি তালাবিল হক, একেবারে এখলাসের সাথে, সততার সাথে, সত্যবাদিতার সাথে মাওলাই করিমের সন্তুষ্টি এবং কুরবত অর্জনের জন্য আপনি যে পথে নেমেছেন সেটার মাধ্যমে আসে। এই জন্য তরিকায়ে কাদেরিয়ার মধ্যে ইলম এবং সিদক এই দুইটাকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। হুজুর গৌসুল আজম বলছেন, তুমি যদি ইন তলাবতা, তুমি যদি চাও একেবারে সিদকে কলবের সাথে জাহের বাতিনকে এক করে, তুমি যদি আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহকে চাও, আতাকাল্লাহু মিরআতান, আমার আল্লাহ তোমাকে একটা আয়না দান করবে, সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখিরাতের আজীব আজীব জিনিস দেখতে পাবে, আজীব আজীব জিনিস দেখতে পাবে। হুজুর এটার জন্য কি করতে হবে? কুন মা আল্লাহি বেলা খালক, যখন তুমি আল্লাহ ইবাদত, আল্লাহর কুরবত তাবৎ জিনিসের মধ্যে ওয়াজ, তাকরীর, ইবাদত, নাত, কেরাত, যা কিছু তুমি আল্লাহর জন্য করো, এটার ভিতরে যেন মানুষ ঢুকে না যায়। এটা বুঝছেন মানুষ ঢুকে যাওয়া মানে? আমি বাইরে থেকে এসেছি, মানুষ যাতে বুঝে, আমার টাকা পয়সা বেশি, মানুষ যাতে বসে, আমার ইলম বেশি, মানুষ যেন বসে, তো ওয়াজ তাকরীর করতেছি, মানুষ যদি মনে করতে হয় বড় আলেম, আমি একটু কঠিন কঠিন কথা বলি, এই যে আমি এগুলা বলতেছি, হুজুর গৌসুল আজম এটাও বলছে, বড় বড় সুফিয়ায়ে কেরামের হালত বলে সুফি হওয়া যায় না। আমাকে বলতেছে আর কি। কাকে বলতেছে? আমাকে। মানে আমি যে এতক্ষণ পর্যন্ত সুফিয়ায়ে কেরামের হাল বর্ণনা করতেছি, হুজুর গৌসুল আজম আমাকে কানে কানে বলতেছেন, কয় যে বড় বড় সুফিয়ায়ে কেরামের হাল বর্ণনা করলে সুফি হওয়া যায় না, এটা ঠিক করতে হয়। তো বলতেছে, কুন মা আল্লাহ বেলা খালক ওয়া কুন মা'আন নাস বেলা নফস, মানুষের সাথে যখন কাজ করবা, কাউকে দিবা, কাউকে সহযোগিতা করবা, কারোর সাথে থাকবা, কোন জায়গার মধ্যে যেন নফস না আসে আল্লাহ ছাড়া। জিজ্ঞেস করতেছে স্বপ্নের মধ্যে, মাজা তুরি বাইজি মাজা তুরি, মাদ্রাসার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বোঝা সহজ হবে। তো উনি আরবিতে বলতেছেন, আর মাজা তুরি কি চাও? তো উনি বলতেছেন, আল্লাহ ইন্নি উরিদ, ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু, ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। আল্লাহ জিজ্ঞেস করেছে শুধু মাজা তুরিদ, এ তুরিদুনের মধ্যে উরিদু নুরিদু, এটা কি জিনিস? মাওলা ইন্নি উরিদু, আমি চাই আপনার দরবারে, আন লা উরিদ, আমি যেন এমন কোন কিছু আমার ভিতরে না আসে মাওলা, ইল্লা মা তুরিদ, এক্সেপ্ট শুধু ওই জিনিস যেটা আপনি আমার জন্য ভালো মনে করেন। মানে আপনি যেটা চান আমার জন্য, সেই ছাড়া যেন আমার ভিতরে অন্য কোনো চাওয়া না থাকে, আমি শুধু এটা আপনার কাছে চাই। অর্থাৎ এটাকে রেদা বলে, আপনি আমাকে যেই হালতের মধ্যে রাখবেন আমি সেই হালতের মধ্যে থাকতে চাই, আমার ভিতরে যেন এই ব্যাপারে কোনো কমপ্লেইন না আসে। বুঝতে পেরেছেন? আমি কথা দীর্ঘায়িত না করি, যেখান থেকে কথা শুরু করেছিলাম যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমি মাকামের ক্ষেত্রে হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন পড়াতেন, সপ্তাহে 3 দিন পড়াতেন। এবং ওনার মাজমার মধ্যে হুজুর ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, যখন হুজুর ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে জিন্দেগি লিখেছেন, উনি লিখছেন হুজুরের মজলিসের মধ্যে 70 হাজার লোক, আপনারা তো যারা 70,000 লোক বসতেন, এখানে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় লোক, ইভেন ইমাম ইবনে জাওজির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস হুজুরের মজলিসে বসতেন। এবং 70,000 লোক, আমরা এখন মাইক দিয়ে কথা বলতে গলা ফেটে যায়, হুজুরের আওয়াজ সামনের কাতারের লোক যেমন শুনতেন, পিছনের লোকজনও তেমন শুনতেন। এবং আজীব বিষয় হচ্ছে হুজুরের এই শেখ ইবনে তাইমিয়া, যেটাকে হয় না আমাদের যারা অন্য মতের অনুসারী, ওনারা শেখ ইবনে তাইমিয়া ছাড়া আর কেউ আলেম নাই, ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি আর বাকিগুলা। কিন্তু যখন শেখ ইবনে তাইমিয়ার কথা আসে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ও ভাই আল্লাহর দুনিয়াতে আরো আছে তো। যাই হোক, উনিও ওনার কিতাব আল ইস্তেকামা একটা কিতাব, সেই কিতাবের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামাত বর্ণনা করেছে। কেন? কারণ আল্লাহর
এই সমস্ত ওলিরা বড় বড় সুফি তরিকতপন্থী আউলিয়া কেরাম এলমের দিক থেকে বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি ছিলেন এবং তরিকত তাসাউফের ক্ষেত্রে অনেক বেশি হালতের মালিক ছিলেন, যার কারণে কেউ পছন্দ করুক অপছন্দ করুক ওনাদের সাথে দ্বিমত পোষণ করতে পারতেন না। এখন আমাদের যুগে কেন হচ্ছে? কারণ আমি এরা বলছে আমি তরিকতপন্থী, কিন্তু আমার চরিত্রের সাথে তরিকত নাই, আখলাকের মধ্যে তরিকত নাই, কথাবার্তা উঠা বসা এলম কালাম কোনো কিছুর সাথে তরিকত নাই। ইমাম হাশিমি রহমতুল্লাহি আলাই, ইমামে আহলে সুন্নত, আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা বড় বড় আলেমদেরকে দেখেছি যারা ভিন্ন মতের মতাবলম্বী আলেম। পৃথিবীর বিভিন্ন দেশে যাই, দেখা হয়, আপনারা জানেন কি বলেন, কোন মতের পার্থক্য থাকতে পারে, তবে বড় আলেম এবং বড় ইবাদত গুজার আলেম, এটাই সফলতা, এটাই সফলতা। হুজুর শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নাইমি কিবলা মুদ্দাজিল্লাহু আলাইহি রাহিমাহুল্লাহ লাখ কথা বলে, অপছন্দ করে যাই হোক, কিন্তু যখন এলমের কথা আসে তখন সবাই বলে না বড় আলেম। আপনি দ্বিমত পোষণ করে এক জিনিস, অপছন্দ করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া আরেক জিনিস। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর কথা যখন উঠে বলে না 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 বড় আলেম, বড় আলেম। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমার তরিকতপন্থী বা আমাদের সকল ভাইদেরকে, এলম এবং আখলাক, মানুষ আপনার সাথে দ্বিমত পোষণ করবে, কিছু করে যায় আসে না। আপনিও দ্বিমত পোষণ করেন, কোনো কিছু যায় আসে না। মনে রাখবেন দ্বিমত পোষণের ভাষা আছে, ভাষার মধ্যে যখন অশ্লীল হবেন তো ভিতর মনে হবে অশ্লীলতা আছে। আপনি ব্যবহারে যখন গালি দেবেন তো ভিতরে আপনার নফসের মধ্যে দোষ আছে। না, দ্বিমত পোষণ করব, আমার সমাজের মধ্যে সব আমার মতের হবে এমন কোনো কথা নাই। আপনি আহলে হক, তো আপনি হক প্রচার করবেন। কার কাছে প্রচার করবেন? যিনি আপনার হক বিশ্বাস করে না। প্রচার কিভাবে করব? এলমের দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, মোটিভেশন দিয়ে, ভদ্র নম্র সহনশীল ভাষায়। কেন? আমাকে জোর করে হেদায়েত দিতে পাঠান নাই, আমাকে বয়ান করার জন্য পাঠিয়েছে। আমি বয়ান করে দেবো, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হওয়ার কারণে আপনি দেখেন ইবনে রজব হাম্বলি বলেন, ইবনে কুদাম আল মাকদিসি বলেন, আব্দুল গনি আল মাকদিসি বলেন, হুজুর ইমাম নজিব সোহরাওয়ার্দী বলেন, এবং হুজুর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলেন, হুজুর ইমাম ইয়াফঈ বলেন, হুজুর ইবনে হাজার আসকালানি বলেন, শেখ ইবনে তাইমিয়ার মতো সমালোচনাকারী ব্যক্তি সবাই বলছে যে ওয়ান অ্যান্ড অনলি অনেক বড় ইমাম ছিলেন, ফিকার ইমাম ছিলেন, মারেফতের ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, তফসিরের ইমাম ছিলেন। সবাই এক বাক্যে বলছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ব্যাপারে। এবং একটা কথা তো সবাই বলেছে অলমোস্ট, সেটা কি? ওনার এলম এবং মারেফত, এই দুইটা জিনিস থেকে খালকে খুদা মানে আল্লাহর সৃষ্টির অগণিত মানুষ উলামায়ে কেরাম ওনার এই এলমের খায়রাত এবং মারেফতে খুদাবন্দির খায়রাত থেকে অগণিত মানুষ উপকৃত হয়েছে। এবং ওনার কারামাত গুলা সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি বলেছেন, শেষ পর্যন্ত ইবনে তাইমিয়া যে কারামাত বর্ণনা করেছেন সেটা বলে শেষ করে দিচ্ছি। ইবনে তাইমিয়া বর্ণনা দিচ্ছেন ওনার কিতাবের মধ্যে, দেখছেন নি অবস্থা? কেমন বুজুর্গ হলে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামাত বর্ণনা করে। কি বর্ণনা করতেছেন? আমার শেখ, কারণ ইবনে তাইমিয়া হুজুর গৌসুল আজমের নাতি শেখ। আমার শেখ আমাকে বলতেছেন, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তরিকায়ে সোহরাওয়ার্দীর যিনি বাণী, আওয়ারিফুল মাআরিফের লেখক, উনি ছোট ছিলেন, উনার চাচা এবং শেখ নজিব সোহরাওয়ার্দী উনাকে নিয়ে হুজুর গৌসুল আজমের দরবারে গেলেন। উনি তখন ছোট, জোহরের নামাজ উনি গেছেন হুজুর গৌসুল আজমকে জিজ্ঞেস করতে একটু, যে হুজুর একটু আমাকে যদি একটু দয়া করতেন, একটু বলতেন আমার ভাতিজাকে কি পড়াবো, সেই তো চাচ্ছে যুক্তিবিদ্যা, দর্শন এগুলা শিখতে, কালাম শাস্ত্র এগুলা শিখতে। আমি এটা প্রশ্ন করার জন্য গেছি, আমি কিন্তু বলিও নাই এখনো। জোহরের নামাজ দাঁড়িয়ে গেছে, হুজুর ইমামতির কাতারে দাঁড়ানো, ইমামতির সিটে দাঁড়ানো, হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলছে, হে নজিব, তুমি তোমার ভাতিজাকে যেটা শিখাতে চাচ্ছ, মা হুয়া জাদিল কবর ওয়ালা হুয়া মিন জাদিল কবর, এটা কবরে হাসরে কোনো কাজ আসবে না, এটা কবরে হাসরে কোনো কাজে আসবে, যুক্তিবিদ্যা দর্শন এটা কবরে হাসরে কোনো কাজে আসবে না। তো এখন শেখ ইবনে তাইমিয়া লিখতেছে যে ওনারা তো বলেন নাই, তো শেখ জানতে পারলেন কিভাবে? তো কাশফাহু, কাশফের মাধ্যমে উনি জেনে গেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কেন গেছে।
এই কারামাত বর্ণনা করছেন উনি। এভাবে আরো বেশ কিছু কারামাত বর্ণনা করছেন। এবং ইমাম যাহাবিও বলেছেন অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম ইয়াফঈর মতো ব্যক্তি, উলামায়ে কেরামের জন্য বলছি, ইমাম ইয়াফঈ আল হাবির জিনার কিতাব তালখিস করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, সেই ইমাম ইয়াফঈর মতো ব্যক্তি হুজুর গৌসুল আজমকে বলছেন গৌসুল ওয়ারা। বুঝতে পেরেছেন? মাওলাই করিম এমন ইমাম। কাজেই শুধুমাত্র যে আমরা যেটা মনে করি কারামত দেখাইছেন তা না, প্রতি বছর ৩,০০০ ছাত্র হুজুর গৌসুল আজমের মাদ্রাসা থেকে বের হতো। এগুলা কি আমাদের মতো লোক? বড় বড় ওলি বুজরগ। এবং বলা হচ্ছে প্যালেস্টাইন যখন পুনরুদ্ধার করা হয়েছে সালাহুদ্দিন আইয়ুবী, সেই সালাহুদ্দিন আইয়ুবী যেই বছর জিতেছে, ওনার ছাত্রদের মধ্যে বেশিরভাগ ছাত্র হুজুর গৌসুল আজমের মাদ্রাসা থেকে বের হওয়া ফয়েজ প্রাপ্ত ছাত্র ছিল। কারণ সেই যুদ্ধের মধ্যে তালোয়ারের ব্যবহারের চেয়ে সিনার ব্যবহার বেশি ছিল। সিনার ব্যবহার। ইবেন ইবনে কুদামা আল মাকদেসি আল হাম্বলি রাদিয়াল্লাহু আনহু, জগৎ বিখ্যাত ইমাম হাম্বলি মাযহাবের, আমাদের সকলের ইমাম, উনি হুজুর গৌসুল আজমের খলিফা ছিলেন এবং উনি চিফ অ্যাডভাইজার ছিলেন সালাহুদ্দিন আইয়ুবীর। এমন ইমামের তরিকায়ে কাদেরিয়া। আমি আর কথা না বাড়াই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।